আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আমাদের এই ভিডিওতে উপস্থাপন করব ফ্রিল্যান্সার এবং আমরা শুধু ফ্রিল্যান্সারদেরটা উল্লেখ করি আজকে, যে একজন ফ্রিল্যান্সার কিভাবে তার আয়কর রিটার্নে তার ইনকামটা দেখাবেন বা শো করবেন। শুরু করি আমরা। প্রথমে আমরা নির্দিষ্ট পোর্টাল বা ওয়েবসাইটে, যেটা এনবিআর আমাদের জন্য নির্ধারিত করেছেন অনলাইনে আয়কর রিটার্ন সাবমিটের জন্য বা ই রিটার্ন সাবমিটের জন্য, ওখানে আমরা গিয়ে হোম পেজ থেকে রেগুলার ই রিটার্নে চলে যাব। অ্যাসেসমেন্ট ইনফরমেশনে অটোমেটিক্যালি কিছু জিনিস সিলেক্টেড থাকে, সেগুলো আমরা দেখে নেব। যেমন রেসিডেন্ট, 2025-26 অ্যাসেসমেন্ট ইয়ার, 2024-25 অর্থ বছর, ট্যাক্স এক্সেমটেড ইনকাম, এটা সবচেয়ে ক্রুশিয়াল বা গুরুত্বপূর্ণ বিষয়। এনি ইনকাম উইচ ইজ ফুললি এক্সেমটেড ফ্রম ট্যাক্স, এমন কোনো ইনকাম আছে কিনা যেটা সম্পূর্ণরূপে করমুক্ত। এটা আমরা ইয়েস ক্লিক করতে হবে, তাহলে আমরা একজন ফ্রিল্যান্সারের ইনকামটা দেখাতে পারবো। আর এখান থেকে আমরা এগুলো সব উঠিয়ে দিব। এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য ইনকাম ইয়ার, এটা ইয়েস বা নো, অসুবিধা নাই। আমাদের যেটা ট্যাক্স এক্সেমটেড ইনকাম, যেহেতু ফ্রিল্যান্সারদের ইনকাম 100% ট্যাক্স এক্সেমটেড, এটা আমরা এখানে উল্লেখ করতে হবে। এখানে আমরা একটা কথা বলে রাখি, ফ্রিল্যান্সার বলতে কি, যারা ইউটিউব বা ফেসবুক থেকে ইনকাম করছেন তারা কিন্তু ফ্রিল্যান্সার না, ওটা আলাদা হিসাব, তারা কন্টেন্ট ক্রিয়েটর। ফ্রিল্যান্সার হচ্ছে যে আমি আমার দেশে বা বাসায় বসে দেশের মধ্যেই বা দেশের বাহিরের কোনো ব্যক্তির কাজ করে দিচ্ছি। এখন ট্যাক্স এক্সেমটেড ইনকাম যেটা, এটা কিন্তু দেশের বাহিরের যে ক্লায়েন্ট, তাদের কাছ থেকে আমি যে টাকাটা পাবো সেটা ডলারের মাধ্যমে হোক, মানে যে কোনো ফরেন কারেন্সির মাধ্যমে রিসিভ করতে হবে, সেটাই সম্পূর্ণ ট্যাক্স এক্সেমটেড, এটা মাথায় রাখতে হবে। দেশের ভিতরে বসেও আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং করা যায়, কিন্তু সেটা ফুললি ট্যাক্স এক্সেমটেড না। আচ্ছা, আমরা 7 কন্টিনিউ দিয়ে সামনে চলে যাই, আমাদেরকে যেতে দিচ্ছে না, যেহেতু এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য ইনকাম ইয়ার। আচ্ছা, আমরা এখানে অন্য কোনো হেডস অফ ইনকাম আমরা এখানে দেখাবো না, কিন্তু একজন ফ্রিল্যান্সার উনি এমপ্লয়মেন্ট থেকে ওনার ইনকাম থাকতে পারে, যদি উনি কোনো চাকরির পাশাপাশি ফ্রিল্যান্সিং করেন। ইনকাম ফ্রম রেন্ট থাকতে পারে, এগ্রিকালচার থাকতে পারে, ইনকাম ফ্রম বিজনেস থাকতে পারে, ক্যাপিটাল গেইন থাকতে পারে, ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট থাকতে পারে, ইনকাম ফ্রম আদার সোর্স থাকতে পারে। যদি থাকে উনি এসব হেড সিলেক্ট করবেন। এগুলো নিয়ে আমাদের আলাদা ভিডিও আছে। আমরা এখানে নো সিলেক্ট করে ইয়েসে ক্লিক করব, 7 কন্টিনিউ দিয়ে সামনে চলে যাব। গ্রস ওয়েলথ ওভার 50 লাখ, ওকে। যদি ওনার মোটরসাইকেল থাকে আমরা ইয়েস ক্লিক করব। মোটরসাইকেল বা সিএনজি, মানে কোনো মোটর কার, যে মোটর চালিত কোনো গাড়ি যদি থাকে, সেটা 2 চাকা হোক, 3 চাকা হোক, 4 চাকা হোক, বা 4-এর অধিক চাকা বিশিষ্ট কোনো যানবাহন যদি হয়, তাহলে আমরা এখানে ইয়েস ক্লিক করব, না হলে নো থাকবে। অফশোর প্রপার্টি যদি থাকে ইয়েস ক্লিক করব। শেয়ার হোল্ডার ডিরেক্টর অফ এ কোম্পানি, কোনো কোম্পানির যদি ডিরেক্টরশিপ থাকে তাহলে ইয়েসে ক্লিক করব। হ্যাভ এনি হাউস প্রপার্টি, সিটি কর্পোরেশনের ভিতরে যদি কোনো প্রপার্টি থাকে তাহলে ইয়েস, না থাকলে নো। সেভ এন্ড কন্টিনিউ দিয়ে আমরা সামনে চলে যাব। আচ্ছা, আমরা অ্যাসেসমেন্ট অংশ শেষ করে এখন ইনকাম ডিটেইলসে চলে এলাম। ট্যাক্স এক্সেমটেড ইনকাম টাইপ, এখানে সিলেক্ট অপশন থেকে আমরা এই যে ফরেন রেমিটেন্স আছে, সফটওয়্যার এন্ড আইটি বিজনেস, নানান জিনিস আছে এখানে। আমরা তো ভিড়ে না গিয়ে আমরা যে ফরেন রেমিটেন্স, এটা সিলেক্ট করি। ফরেন রেমিটেন্স সিলেক্ট করার পর টোটাল রেমিটেড অ্যামাউন্ট, ফরেন রেমিটেন্স এই জন্য সিলেক্ট করব যে ফ্রিল্যান্সাররা যে টাকাটা পাচ্ছেন এটা প্রবাসী আয় আর্নিং বলতে পারি আমরা। ঠিক আছে, টোটাল রেমিটেড অ্যামাউন্ট যদি এটা যিনি পাচ্ছেন উনি প্রত্যেক মাসেরটা
যোগ করে 12 মাসের, বা এমনও হতে পারে যে তিনি যে অর্থ বছরের আয়কর রিটার্ন সাবমিট করছেন সেখানে পার্শিয়ালি, যেমন 12 মাসের মধ্যে হয়তো উনি কাজ শুরু করেছেন বা পেমেন্ট পাওয়া শুরু করেছেন 4 মাস, 5 মাস বা 6 মাস, 1 মাসও হতে পারে, কিন্তু যে অর্থ বছরের আয়কর রিটার্ন সাবমিট করছেন ওই অর্থ বছরের মধ্যে হতে হবে। তাহলে মোট কথা হচ্ছে আমরা যে ইনকাম ইয়ারের আয়কর রিটার্ন ফাইল সাবমিট করব সেই ইনকাম ইয়ারে 12 মাসে মোট কত টাকা উনি পেয়েছেন ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং এর কাজ থেকে, সেই টোটাল অ্যামাউন্ট এখানে বসাতে হবে। সেটা আমরা মনে করি যে উনি যদি প্রতি মাসে, আচ্ছা আমরা একটা অ্যামাউন্ট হাইপোথেটিক্যালি অ্যামাউন্ট আমরা বসিয়ে দিব, মানে হচ্ছে আনুমানিক একটা অ্যামাউন্ট বসাবো, ধরলাম যে 6 লক্ষ টাকা উনি পেয়েছেন। কান্ট্রি অফ আর্নিং যেমন যদি আপওয়ার্ক হয় বা 5R হয় বা freelancer.com হয়, এরকম নানান ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং প্ল্যাটফর্ম আছে। তো সেই প্ল্যাটফর্মগুলো কোন দেশের অরিজিন, আমরা ঠিক আছে আপওয়ার্ক দিয়ে দিচ্ছি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউএসএ। সোর্স অফ ইনকাম যেটা এখানে দিতে হবে দ্য সোর্স অফ ফরেন কান্ট্রি ফ্রম হুইচ দ্য ইনকাম দ্যাট ইউ রেমিটেড ওয়াজ আর্নড। আবার দিস দ্য সোর্স ইন ফরেন কান্ট্রি, এটা আমরা যেমন সার্ভিস, অধিকাংশ আমরা সেবা দিচ্ছি মানে কাজ করছি। নেম অফ দ্য এমপ্লয়ার, কোম্পানির নাম দিতে হবে। কোম্পানির নাম যদি আমরা এখানে, যেহেতু আমরা ইউএসএ সিলেক্ট করেছি, এখানে আমরা আপওয়ার্ক কোম্পানিটার নাম আমরা সিলেক্ট করি। মোড অফ রেমিটেন্সটা কিভাবে রিসিভ করা হয়। দ্য চ্যানেল ইউজড ইন রেমিটিং দ্য মানি, কোন চ্যানেলের মাধ্যমে টাকাটা পাওয়া হয়। ব্যাংকিং চ্যানেল, ফরেন কারেন্সি ডিক্লারেশন এট কাস্টমস পয়েন্ট। আমাদের দেশে 99% ফ্রিল্যান্সাররা ব্যাংকিং চ্যানেলেই টাকা রিসিভ করে থাকেন। ব্যাংক আর মানি ট্রান্সফার এজেন্সি নেম, ব্যাংকের নাম আমরা মনে করি যে জনতা ব্যাংকের মাধ্যমে উনি ওনার ফ্রিল্যান্সিং এর টাকাটা রিসিভ করেন। অ্যাকাউন্ট নেম, এটা হচ্ছে যে যেই ফ্রিল্যান্সার যার আয়কর রিটার্ন আমরা সাবমিট করব ওই ব্যক্তির নাম। আচ্ছা আমরা মনে করি যে ওনার নাম কামাল, জনাব কামাল দিব, বা ওনার আইডি কার্ডে বা পাসপোর্টে আসল নাম যেটা, নামের সঠিক স্পেলিংটা সেখানে দিতে হবে। অ্যাকাউন্ট নাম্বার আমরা মনে করি যে একটা আনুমানিক নাম্বার দিয়ে দিলাম। ঠিক আছে, মোটামুটি এই তথ্যগুলো সব সুন্দর করে নির্ভুলভাবে পূরণ করে তারপর সেভ এন্ড কন্টিনিউ দিয়ে আমরা সামনে চলে আসব। আমরা একটু ব্যাকে যাই। এখন আপনাদের মধ্যে বা ফ্রিল্যান্সার ভাই বোনদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে ট্যাক্স রিবেটের যে অপশন সেটা আমরা পাচ্ছি না কেন। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে ট্যাক্স রিবেটের প্রশ্ন কখন আসে, কর ছাড়ের প্রশ্ন কখন আসে, যখন আপনার কোনো ইনকাম থেকে ট্যাক্স জেনারেট হবে, মানে সরকার ট্যাক্স পাবে, সেক্ষেত্রে ট্যাক্স রিবেটের প্রশ্ন আসে বা কর ছাড়ের প্রশ্ন আসে। যেহেতু ফ্রিল্যান্সিং এর ইনকামটা সম্পূর্ণ ট্যাক্স এক্সেম্পটেড, এখানে ওই ধরনের প্রশ্ন আসার কোনো অবকাশ নাই। যদি কোনো ফ্রিল্যান্সার ভাই বোনের বা অন্য কোনো বিনিয়োগ বা অন্য কোনো আয়ের ক্ষেত্র থেকে আপনার ট্যাক্স জেনারেটেড হয়, তাহলে এই যে এখানে আছে ইয়েসে ক্লিক করে কোন হেড থেকে আপনার ইনকাম আসে সেটা সিলেক্ট করলে, যেমন ইনকাম ফ্রম আদার সোর্স, এটা দিয়ে সেভ এন্ড কন্টিনিউ দিলে যে ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট, এটা ইয়েসে ক্লিক করলে এই যে সেভ এন্ড কন্টিনিউ দিয়ে আসলে এই যে রিবেট অপশনটা আমরা পাবো।
সেখানে আপনার কোন খাতে আপনি বিনিয়োগ করেছেন রিবেট পাওয়ার মতো সেটা আপনি সিলেক্ট করে আপনার রিবেটটা ক্লেম করবেন। আমরা এগুলো সরিয়ে দিচ্ছি। আমরা আগের অপশনে ফিরে যাচ্ছি, কন্টিনিউ দিয়ে সামনে চলে যাই, আবার 7 কন্টিনিউ দিয়ে সামনে চলে যাই। এক্ষেত্রে এক্সপেন্ডিচার যেটা, এক্সপেন্ডিচারের এখানে সবার জন্য একই জিনিস। আমাদের অন্য ভিডিওতে আমরা অনেকবার এই পার্ট নিয়ে আমরা আলোচনা করেছি। আপনারা চাইলে আমাদের যে কোনো একটা ভিডিও থেকে এক্সপেন্ডিচার অংশের ডিটেইলস দেখে নিতে পারেন। এখানে এই অংশে বসবে যে আপনার খাদ্য, বস্ত্র এবং অত্যন্ত প্রয়োজনীয় যে খরচটা এটা এখানে বসাবেন। যদি যদি কোনো ভাড়া লাগে তাহলে এটা এখানে উল্লেখ করবেন। নিজের বাড়িতে থাকলে তাহলে ওখানে কোনো ভাড়া লাগবে না। আর যে যাতায়াত খরচ, ইলেকট্রিসিটি বিল, গ্যাস, ফোন, ইন্টারনেট, এই যে উৎসব, ঈদের খরচ, নানান খরচ, যত ধরনের খরচ আছে সবকিছু এখানে চাইলে উল্লেখ করা যায়। অ্যাসেট এন্ড লায়াবিলিটি, যদি আগের বছর কেউ আয়কর রিটার্ন সাবমিট করে থাকেন তাহলে ইম্পর্টেন্ট অটো ফিল এটাতে ক্লিক করলে সব অটোমেটিক চলে আসবে। আর যদি না করে থাকেন তাহলে সবকিছু নতুন ভাবে এখান থেকে দেওয়ার সুযোগ আছে। আপনার যদি নন এগ্রিকালচারাল প্রপার্টি থাকে ওটা এখানে উল্লেখ করবেন। আমাদের অন্যান্য ভিডিওতে আপনার সব ডিটেইলস দেওয়া আছে, যে কোনো একটা ভিডিওতে গেলেই আপনি পাবেন। তারপরে একটু হিন্টস দিয়ে দিচ্ছি আমরা। অকৃষি জমি উল্লেখ করতে পারবেন, কৃষি জমি নিজের নামে থাকলে উল্লেখ করতে পারবেন, স্বর্ণ থাকলে দেখাতে পারবেন, মোটর কার থাকলে দেখাতে পারবেন, ফিনান্সিয়াল অ্যাসেট, ডিপোজিট, সঞ্চয়পত্র, এফডিআর, তারপর কাউকে যদি লোন দিয়ে থাকেন, প্রভিডেন্ট ফান্ড যদি থাকে, এইসব দেওয়া যায়। যদিও ফ্রিল্যান্সারদের প্রভিডেন্ট ফান্ড থাকার কোনো প্রশ্নই আসে না। হাতে নগদ টাকা থাকলে, ব্যাংকে থাকলে সব এখানে দেখানোর সুযোগ আছে। যদি কোনো লোন থাকে এখানে দেখানোর সুযোগ আছে। সব কিছু শেষ করে ডিফারেন্স যখন 0 আসবে তখন ফাইল সাবমিট করবেন বা সেভ এন্ড কন্টিনিউ দিয়ে সামনে চলে যাবেন। ট্যাক্স অ্যান্ড পেমেন্ট অংশে এসে আমরা এই যে প্রসিড টু অনলাইন রিটার্ন, একটা কথা মনে রাখবেন, ডিফারেন্স 0 রেখে ফাইল সাবমিট করা যাবে না। ফাইল সাবমিটের আগে কমপক্ষে 2বার সবকিছু চেক করে নেবেন। সাবমিট রিটার্ন ইয়েসে ক্লিক করলে আপনার ফাইল সাবমিট হয়ে যাবে। ফাইল সাবমিট হয়ে গেলে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো ডাউনলোড করে নিজের কাছে সুন্দর করে প্রয়োজনীয়গুলো প্রিন্ট করেও রাখতে পারেন, বা আপনি যদি মনে করেন যে সব সফট কপি আকারে রাখবেন রাখতে পারবেন। আর যদি মনে করেন না আমি আরো চেক করব তাহলে নোতে ক্লিক করবেন। মোটামুটি এই পর্যন্তই। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে, আপনাদের কোনো উপকারে এসে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রিপশন করে আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।